শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, এমন তথ্য উঠে এসেছে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। দুপুরে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এই শ্বেতপত্র হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সময় তিনি বলেন, গরিব মানুষের রক্ত পানি করা যে টাকা স্বৈরাচারী সরকার ১৫ বছর ধরে প্রকাশ্যে এই লুটপাট করেছে, তা আতঙ্কিত হওয়ার মতো। স্বৈরাচারী সরকারের ভয়ে অর্থনীতি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো অনেকাংশে নীরব ছিল বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে অর্থনীতির উপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি। রোববার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এই প্রতিবেদন তুলে দেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা। এটা খুবই জাতীয় গুরুত্ব সম্পন্ন এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অপরিসীম। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গরিব মানুষের রক্ত পানি করা টাকা স্বৈরাচারী সরকার প্রকাশ্যে লুটপাট করেছে। এত বিশাল অঙ্কের টাকা লুটপাট করা আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। যারা বাংলাদেশে আছি তারা না হয়েছিল, তারা বাংলাদেশের বাইরে তো সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশে। কিভাবে হলো? আমরা শুয়ে সবকিছু আমাদের সামনে দিয়েই তো হলো সবকিছু ঘটনা। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনামলের রাজত্ব ভয়ঙ্কর ছিল, তাই অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোকেও অনেকাংশে নীরব থাকতে হয়েছে। এমনকি তাদের মোকাবিলা করার সাহসও কেউ করতে পারেনি। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা বিদায় করার পরে আপনার মুখ খুলছি না, চোখ খুলতে পারিনি ওদের। অর্থনীতির উপর শ্বেতপত্রটি চূড়ান্ত হওয়ার পর জনসাধারণের কাছে প্রকাশ করা উচিত এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।